প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর ৪৮ পৃষ্ঠা থেকে ১ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৪৮, সৃজনশীল প্রশ্ন ১। মিস ওশিন গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য জাপান থেকে পার্শ্ববর্তী একটি উন্নয়নশীল দেশে আসেন। তিনি পর্যবেক্ষণ করেন যে দেশটির জনগণ তাদের অবস্থার উন্নতির জন্য নানা প্রচেষ্টায় নিয়োজিত। দেশটির আভ্যন্তরীণ বার্ষিক আয়ের পরিমাণ ১০,০০০ কোটি মার্কিন ডলার। ওই বছরে দেশটির প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৫,০০০ কোটি মার্কিন ডলার। দেশটির বর্তমান জনসংখ্যা ১৫ কোটি। সরকার দেশটির চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। প্রথম প্রশ্ন, ২০২৪ সালে বাংলাদেশের সাক্ষরতার হার কত ছিল? দ্বিতীয় প্রশ্ন, জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি, কি বৈষম্য দূর করতে পেরেছে? মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই ৪টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল ২০২৪ সালে বাংলাদেশের সাক্ষরতার হার কত ছিল? সাক্ষরতার বলতে সাধারণত পড়তে বা কম করে হলেও একটি ভাষায় লিখতে পারার সক্ষমতাকে বোঝানো হয়। ২০২৪ সালে বাংলাদেশের সাক্ষরতার হার ছিল ৭৭.৯%। দ্বিতীয় প্রশ্ন ছিল জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো। জাতীয় আয় কোনো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, দেশে উৎপাদিত দ্রব্য ও সেবাসমূহের মোট মূল্যমান। ব্যাপক অর্থে কোনো দেশের অধিবাসীরা দেশটির প্রকৃত সম্পদ, জমি, শ্রম, মূলধন ইত্যাদি অর্থনৈতিক উৎপাদনের উপকরণসমূহ কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার অর্থনৈতিক উৎপাদনমূলক কার্যাবলীর মাধ্যমে একটি নির্ধারিত বয়সসীমার মধ্যে সাধারণত এক বছরে যে পরিমাণ পণ্যদ্রব্য ও সেবা কর্মসমূহ উৎপাদন করে তাদের মোট আর্থিক সমষ্টিকে জাতীয় আয় বলে। জাতীয় আয় হল একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড। জাতীয় আয়ের বিশ্লেষণের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা করা যায়। জাতীয় আয় দেশের জনগণের জীবনযাত্রার মান নির্দেশ করে। কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী তা জাতীয় আয় এবং এর পরিবর্তনের ধারা থেকে জানা যায়। তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকে উল্লিখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় করো। উদ্দীপকে উল্লিখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় করতে হলে মোট জাতীয় উৎপাদনকে দেশটির মোট জনসংখ্যা দ্বারা ভাগ করতে হবে। একটি নির্দিষ্ট বছরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারগত মোট দামকে প্রকৃত জাতীয় আয় বলে। মাথাপিছু আয় হল কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। এটি নির্ধারিত হয় মোট জাতীয় আয় ও মোট জনসংখ্যা এই দুটি মান দ্বারা। অর্থাৎ মাথাপিছু আয় বলতে একটি দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ দিলে যা হয় তাকে বোঝায়। মাথাপিছু আয় নির্ণয়ের সূত্রটি হল মাথাপিছু আয় সমান সমান কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয় ডিভাইডেড বাই ওই বছরের মোট জনসংখ্যা। উদ্দীপকে উল্লেখিত দেশটির ক্ষেত্রে দেখা যায় মোট জাতীয় আয় ১০,০০০ যোগ ৫,০০০ কোটি মার্কিন ডলার আর জনসংখ্যা ১৫ কোটি। তাহলে মাথাপিছু আয় কি হলো? ১৫ কোটি মার্কিন ডলার, অর্থাৎ ১০ যোগ ৫, ১৫ কোটি মার্কিন ডলার ডিভাইডেড বাই ১৫ কোটি। আমরা যদি ভাগ করি, কাটাকাটি করি, তাহলে আসে ১,০০০ মার্কিন ডলার। সুতরাং উদ্দীপকে উল্লেখিত দেশটির জনগণের মাথাপিছু আয় ১,০০০ মার্কিন ডলার। সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকে সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি, কি বৈষম্য দূর করতে পেরেছে? মূল্যায়ন করো। উদ্দীপকে সরকারের নেওয়া উদ্যোগ তথা চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি। দেশের কৃষি, শিল্প ও সেবা খাতের উৎপাদন ও আয় বৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি। দেশের উৎপাদন বাড়লে জনগণের জীবনযাত্রার উপর তার প্রভাব পড়বে। দারিদ্র্য হ্রাস পাবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে, বেকারত্ব হ্রাস পাবে।
কৃষি, শিল্প, যোগাযোগ বিভিন্ন খাতের উন্নয়নে প্রযুক্তির বিকাশকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশীয় জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। কৃষি নির্ভর অর্থনীতি বিদ্যমান এমন দেশে চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধি পেলে কর্মসংস্থান অনায়াসে সৃষ্টি হবে। ফলে কর্মসংস্থানের মাধ্যমে অনেক মানুষ জীবিকা নির্বাহ করবে। উদ্দীপকে দেখা যায় সরকার দেশটির চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে, কেননা প্রযুক্তির নানাবিধ ব্যবহার ও শিল্প খাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ফলে দেশটির উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং বলা যায় উদ্দীপকে বর্ণিত সরকারের নেওয়া উদ্যোগগুলোর মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা এবং এর মাধ্যমে বৈষম্য দূর করতে পেরেছে। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।